আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ১ নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ৩টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ১ নম্বর হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২ নম্বর হলো প্লাইস্টোসিনের সোপানসমূহ এবং ৩ নম্বর হলো প্লাবন সমভূমি অঞ্চল। বাংলাদেশের ভূপ্রকৃতিকে এই ৩টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। অ্যান্সার ৩টি ভাগ। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে? বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় টারশিয়ারি উচ্চ ভূমিরূপে এবং প্লাইস্টোসিন টেরস ভূমিরূপে। অ্যান্সার অপশন ক। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি? ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ হল টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। অ্যান্সার টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। অ্যান্সার টারশিয়ারি যুগের। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি হয়েছে? পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় সৃষ্টি হয়েছে টারশিয়ারি যুগে। অ্যান্সার টারশিয়ারি যুগে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ এবং 2 নম্বর উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। এই 2টি ভাগে ভাগ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরকান ইয়মো পর্বতের অংশ। অ্যান্সার আরকান ইয়মো। বাংলাদেশের ভূ আকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয়? বাংলাদেশের ভূ আকৃতিকে ডেল্টা গ্রিক বর্ণের মতো মনে করা হয়। 10 নম্বর প্রশ্ন, সিলেট অঞ্চলের পাহাড়সমূহ কোন আমলে সৃষ্টি? সিলেট অঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগে বা টারশিয়ারি আমলে সৃষ্টি। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুর গড়। অ্যান্সার মধুপুর গড়। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি রয়েছে? বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বরেন্দ্র ভূমি রয়েছে। বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100 কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে? বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা 2100 নেদারল্যান্ড দেশকে অনুসরণ করে করা হয়েছে। অ্যান্সার নেদারল্যান্ড। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত? বাংলাদেশের রাজশাহী বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে উত্তরবঙ্গ এলাকাকে বোঝায়। অ্যান্সার উত্তরবঙ্গ। প্লাইস্টোসিন চত্বর কোথায় অবস্থিত? প্লাইস্টোসিন চত্বর মধুপুর অবস্থিত। উল্লেখ্য যে যেগুলো প্রশ্নে দাগ দেওয়া রয়েছে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? নিচের গাজীপুর জেলায় প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো তাজিংডন বা বিজয় পর্বতশৃঙ্গ। তাজিংডং এটি একটি মারমা ভাষা শব্দ যার অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিংডং বা বিজয় পাহাড়ের উচ্চতা হল 1231 মিটার বা 4039 ফুট। এটি বান্দরবনের রুমাতে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় পার্বত্য শৃঙ্গ হল কেওক্রাডং। এটিও বান্দরবনে অবস্থিত। কেওক্রাডংয়ের উচ্চতা হল 1230 মিটার বা 4035 ফুট। তাহলে সঠিক আনসারটি হলো
তাজিংডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো তাজিংডং বা বিজয় পর্বতশৃঙ্গ। তাজিংডং পর্বত কোন জেলায় অবস্থিত? তাজিংডং পর্বত অবস্থিত বান্দরবান জেলায়। অ্যান্সার বান্দরবান জেলা। কেওক্রাডং পাহাড় কোথায় অবস্থিত? কেওক্রাডং পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। অ্যান্সার বান্দরবান জেলায়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো পাহাড়, যেটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত। চন্দ্রনাথের পাহাড় কোন জেলায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। অ্যান্সার কুমিল্লায়। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। অ্যান্সার বান্দরবান। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? জয়ন্তিকা পাহাড় অবস্থিত সিলেটে। অ্যান্সার সিলেট। আলুটিলা কোথায় অবস্থিত? আলুটিলা অবস্থিত খাগড়াছড়িতে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আলুটিলা অবস্থিত খাগড়াছড়িতে। অ্যান্সার ঘ। বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? বাংলাদেশের চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়। অ্যান্সার চিম্বুক পাহাড়। এছাড়াও চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। বাংলাদেশের কোন জেলা সমুদ্রতল থেকে সবচেয়ে উঁচু ভূমিতে অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হলো দিনাজপুর। দিনাজপুর সমুদ্রপৃষ্ঠ থেকে 37.50 মিটার উঁচুতে অবস্থিত। হালদা ভ্যালি ইজ লোকেটেড ইন খাগড়াছড়ি। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত খাগড়াছড়ি জেলায়। অ্যান্সার খাগড়াছড়ি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড়। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায়। অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? বরেন্দ্র রিসার্চ সোসাইটি রাজশাহী জেলায় 1910 সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে রাজশাহী জেলায় বরেন্দ্র জাদুঘরটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। সাদেক ভ্যালি বা সাদেক উপত্যকা কোন জেলায় অবস্থিত? সাদেক উপত্যকা অবস্থিত রাঙামাটি জেলায়। অ্যান্সার রাঙামাটি। বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র দেশকে 6টি হটস্পটে বিভক্ত করা হয়েছে। আজকের শেষ প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটি? বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ হলো নেদারল্যান্ড। অ্যান্সার নেদারল্যান্ড। আজ এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।